আমার ভাই নওশাদ সিদ্দিকী তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমি 1 তারিখে নওশাদ সিদ্দিকীকে ধরতে হবে আর 1 তারিখে ওই আরাবুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে। নবান্ন কোম্পানি কোনোদিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক। নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই, আপনার যে পোষা আপনাদের যে পোষা গুন্ডাগুলো, আমি সব পুলিশকে বলবো না, কিছু পুলিশ বিনা ওয়ার্দিতে আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায়। তারা এসেছিল ভাঙড় থেকে, আর আজকের আমার এই প্রোগ্রামে, আমাদের এই প্রোগ্রামে ভাঙড় থেকে কিছু আরাবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে। আরাবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ব্যানচাল করে দিয়ে যায়। তবে ডানকুনির এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন। আমি আপনাদেরকে বলছি, একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে, এ ডানকুনির হিন্দু মুসলমান তাকে এমন করে থাতলাবে সেই যেন উপযুক্ত সাড়া পেয়ে যায়, নবান্ন কোম্পানি সাড়া পেয়ে যায়, যে আগামী দিনে এদের সঙ্গে লাগা যাবে না। নওশাদ সিদ্দিকী ধর্মগুরু হয়ে পার্টিবাজি করবে কেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয়? নওশাদ সিদ্দিকীকে জেলে ভরলো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকী যদি আমরা হাতে না পাই, তা সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান, বাংলার হিন্দু, দলিত, আদিবাসী তারা কি করতে পারে আর কি করতে পারে না। ঠিক না বেটা? নবান্ন কোম্পানির চাটা কিছু পুলিশ আছে, ঠিক না বেটা? এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে। এই পুলিশ মেরেছে আনিস খানকে মেরেছে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে। ঠিক না বেটে? গতকাল আরাবুলের বাহিনী রাত 1:30 থেকে 3টে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ বাড়ির ছেলেদেরকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে। গত পরশুদিন করেছে, তার আগের দিনে করেছে। আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি, ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে। আর কত 3 দিন আগে ওই আরাবুল যে বড় সন্ত্রাস, সে 6 লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে, আমি যা করে দিয়েছি 2026-এ মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে। শুনতে পাচ্ছেন না? 2026-এ আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা, এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে, এই গুন্ডাদের খেলে আপনাকে চলতে হবে, আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে। ঠিক না বেঠিক? আর আমাদের এলাকায় যেসব নেতা আছে, একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর। বন্ধুগণ, নবান্ন কোম্পানিকে কাঁপাতে হবে না? জোরে বলেন। আবার এই নবান্ন কোম্পানি কালকে মিডিয়ায় বলবে ফুরফুরা শরীফের পীর সাহেবরা হাউজিন মোড়ে সমাবেশ করেছে, এত ঘাসাঘাসি করে বসেছে, দাঁড়িয়েছে, এরাই করোনা সরিয়েছে। কি ও বলতে পারে না? আপনার একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়ান, পিছন দিকে হাঁটেন, পিছন দিকে কথা রাখতে হবে। আমি কেন বলছি পিছনে হাঁটেন? একদম পিছন দিকে হাঁটেন। গত সোমবার আমাদের বিজেপি কোম্পানি সমাবেশ করলো মশাটে, সেখানে রাস্তা বন্ধ করে দিল 3 ঘন্টা। আর তারপরে দিনে তৃণমূল সমাবেশ করলো মশাটে, সেই দিন 4 ঘন্টা রাস্তা বন্ধ। আর আজকের ডানকুনির প্রশাসন দেখুক যে ফুরফুরা শরীফের পীর সাহেবরা কতটা এরা দেশপ্রেমিক, এরা রাজ্য প্রেমিক, এরা রাস্তা বন্ধ করে নয়, এরা একটা ফাঁকা জায়গায় এরা সমাবেশ করছে। ঠিক না বেঠে? বন্ধুগণ, আমি আপনাদের জানাতে চাই, আমার ভাই নওশাদ সিদ্দিকী তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে অ্যারেস্ট করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণটা আমাদের জানাতে হবে। আর যে আরাবুল ভাঙড়ে বোম তৈরি করে, বোম ছড়ে, আর সেই আরাবুলকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে। বন্ধুগণ, আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকীকে ধরতে হবে, আর 1 তারিখে ওই আরাবুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে।
আর যদি আপনি না ভরেন সেই দিন মনে রাখবেন, 1 তারিখে মনে রাখবেন, আপনি যদি আরাবুলকে না ভরেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে। ঠিক না বেঠিক? আজকে নবান্ন কোম্পানি কোনোদিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক। নবান্ন কোম্পানি কোনোদিন চাই না একটা দলিত আদিবাসী বাড়ি থেকে একটা গর্জে একটা নেতা তৈরি হোক। এটা কোনোদিন নবান্ন কোম্পানি চাই না। তো নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই, আপনার যে পোষা, আপনাদের যে পোষা গুন্ডাগুলো, আমি সব পুলিশকে বলবো না, কিছু পুলিশ বিনা ওয়ার্দিতে আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায়। তারা এসেছিল ভাঙড় থেকে। আর আজকের আমার এই প্রোগ্রামে, আমাদের এই প্রোগ্রামে ভাঙড় থেকে কিছু আরাবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে। আরাবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ব্যানচাল করে দিয়ে যায়। তবে ডানকুনির এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন। আমি আপনাদেরকে বলছি, একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে, এ ডানকুনির হিন্দু মুসলমান তাকে এমন করে থাতলাবে সে যেন উপযুক্ত সাড়া পেয়ে যায়, নবান্ন কোম্পানি সাড়া পেয়ে যায়, যে আগামী দিনে এদের সঙ্গে লাগা যাবে না। বন্ধুগণ, আজকের আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন, তিনি মন্ত্রী হয়ে বসে আছে। কই আপনাদের দরদের কথা ভাবছে? আপনাদের দরদের কথা বলছে? আপনাদের বিপদের কথা বলছে? হাজি নুরুল, ফিরাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আপনারা, আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে, আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে, আন্দোলন করবে। ঠিক না বেঠিক? আর আজকের আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী এত খাওয়া খেয়ে ফেলেছে, এত খাওয়া খেয়ে ফেলেছে, আর নবান্ন কোম্পানির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না। ঠিক না বেঠিক? আমি জানিয়ে দিতে চাই, আমি কাসেম সিদ্দিকী, আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম লালবাজারের। পুলিশ আমাকে গেটের কাছে দাঁড়িয়ে বলছে, আপনি পারমিশন নিয়েছেন? আমি আমার ভাইকে দেখতে দেবো, সেই দেখতে যাবো, কথা বলবো, সেখানে পারমিশন চাইছেন। আর যেই দিনে কলকাতায় আপনারা আমার ভাইকে মানলেন, কার পারমিশন নিয়ে আপনারা মেরেছেন এই কৈফিয়ত দেন। ঠিক না বেঠিক? আজকের আমার ভাইকে দেখতে আসবো, পারমিশন চাইছেন, হেরান মোবাইল ধরেন, হেরান আমার আইডেন্টি কার্ড ধরেন, আমার আধার কার্ড ধরেন, আর কি জমা দিতে হয় বলেন? বলে পীর সাহেব আপনার পার্সটা জমা দিতে হবে। আমি পার্স যদি চাইছেন তাহলে আমার ও জামাটা কি আপনাকে জমা দিয়ে দেবো? জমা দিতে রাজি আছি, তবে আমার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা করতে দিতে হবে। আর যদি দেখা না করতে দেন তবে খোদার কসম তোমার আজকে লালবাজারের পুলিশের লাঠি কম পড়ে যাবে, গুলি কম পড়ে যাবে। নওশাদ ভাইয়ের কাছে গিয়ে জানালাম, নওশাদ ভাই দেখি 4টে পুলিশ দাঁড়িয়ে আছে, হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে। আমি নওশাদকে বললাম, নওশাদ তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন ওই প্রশাসন আমাকে বলছে, সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে। আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন শোনাতে আপনাদের সামনেই তো বলবো। তা আমাকে বলছে, সাহেব আমরা কানে তুলো গুঁজে দিয়েছি, আপনি বলেন। আমি শোনেন, আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে। ঠিক না বেঠে? তবে আমি ওই পুলিশদের সামনে দাঁড়িয়ে নওশাদকে বললাম, नौसाद सुन ले, ए नौसाद भाई सुन ले, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তায়েফের যুদ্ধের ময়দানে, আর ইসলাম জিন্দা হবে পয়লা 1 তারিখে। ইসলাম জিন্দা কলকাতায় হবে, এটা মনে রেখে দিবে। তবে নওশাদ সিদ্দিকী পুলিশকে বলল, সাহেব আমরা কি একটু কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? তো বলে, সাহেব আপনি আমাদের সামনে বলেন। তখন বাঘের বাচ্চা সে পায়ের উপরে পা তুলে ওই পুলিশদের সামনে বলছেন, এ পুলিশ ভাইরা, আমার ভাইরা এসছে, একটু আপনারা থামস আপ খাওয়ান ভাইদেরকে, খাওয়ান, চা খাওয়ান, চা খাওয়ান। দেখলাম যেমন বাইরে সে शेर का बच्चा था, उसके अंदर भी शेर का बच्चा है। বন্ধুগণ, আজকে ফুরফুরা শরীফের নওশাদ সিদ্দিকী ধর্মগুরু হয়ে পার্টিবাজি করবে কেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইউপিতে
ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয়? এক কথা বলে না কেন ধর্ম নয়? তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী। যোগী একটা ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যায় আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। তার কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপি কে ভয় করছে না, সিপিএম কে ভয় করছে না, কংগ্রেসকে ভয় করছে না, কিন্তু ভয় করছে পীরজাদা নওশাদ সিদ্দিককে। আজকে নওশাদ সিদ্দিককে জেলে ভরেছে, ওই বিজেপিদেরকে জেলে ভরলো না, সিপিএম কে জেলে ভরলো না, নওশাদ সিদ্দিককে জেলে ভরলো। তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। এই ঠিক না বেঠে? আমি যুবকদেরকে জানিয়ে দিই, আগামী 1 তারিখে আজকের এই ডানকুনি হাউজিং মোড় থেকে আমি জানিয়ে দিই, আগামী 1 তারিখে আমার ভাই পীরজাদা, সে কি এমএলএ কি এমপি আমি জানি না, আমার বংশের ছেলে, আমার পীরজাদা, আমার দাদা পীরের বংশধর, আমার দাদা পীরের বংশধর যারা আছে তারা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ঠিক না বেঠে? মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিককে কাসেম সিদ্দিকীর হাতে তুলে দিতে হবে, বাংলার মুসলমানদের হাতে তুলে দিতে হবে, হিন্দু দলিত আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। আর আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকী যদি আমরা হাতে না পাই, তা সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান, বাংলার হিন্দু দলিত আদিবাসী তারা কি করতে পারে আর কি করতে পারে না, ঠিক না বেটা? আগামী দিন আমার নওশাদ 1 তারিখে নওশাদ ভাইকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে, ঠিক না বেঠে? আর বিশেষ করে এই ডানকুনি থানার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, ডানকুনি থানার ওসিকে আমি ধন্যবাদ জানাবো, এবং আশপাশে আমাদের চন্দ্রনগর ওখানকার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা এসেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু পুলিশ, সব পুলিশকে আমি খারাপ বলবো না, কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা, কিছু পুলিশ আছে, এ ঠিক না বেঠে? এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে। এই পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে, আনিস খানকে মেরেছে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে, ঠিক না বেঠে? এই জোরে বলি ঠিক না বেঠে? তবে অতএব আগামী 1 তারিখে আমরা আইনকে সম্মান রেখে, কোর্টকে সম্মান রেখে আমরা নওশাদ ভাইকে আমরা কলকাতা থেকে আনবো, কথা ঠিক না বেঠিক? এই আমার কথায় আপনারা একমত? এবং 18 জন তাদেরকে ছেড়ে দিতে হবে, শুধু নওশাদ সিদ্দিকী নয়, 18 জনকে বেকসুর মুক্তি দিতে হবে। আর গতকাল আরাবুলের বাহিনী রাত 1:30 থেকে 3টে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ বাড়ি ছেলেদেরকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে, গত পরশুদিন করেছে, তার আগে দিনে করেছে। আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি, ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে। আর কত 3 দিন আগে ওই আরাবুল যে বড় সন্ত্রাস, সে 6 লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে আমি যা করে দিয়েছি 2026-এ মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে। শুনতে পাচ্ছেন না? 2026-এ আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা, এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে, এই গুন্ডাদেরকে নিয়ে আপনাকে চলতে হবে, আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে, ঠিক না বেঠিক? আর আমাদের এলাকায় যেসব নেতা আছে, একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা, সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। আজকে 2 জনকে ধরেছে, আজকে 2 জনকে ধরেছে, গল গল করে টাকা বেরোচ্ছে। এই জোরে বলেন কি বেরোচ্ছে? গল গল করে টাকা বেরোচ্ছে। আর পশ্চিম বাংলায় যত নেতা এমএলএ এমপি আছে, এদেরকে ধরো, সবার কাছ থেকে গল গল করে টাকা বেরোবে। এদের সবার পেট এখন ইন্ডিয়ার গেট। কি গেট? জোরে বলেন কি গেট? আরো জোরে বলেন কি গেট?
এরা আগামী দিন যদি আবার আসে, এরা আপনাকেও খেয়ে ফেলবে, আপনার ঘরটাকেও খেয়ে ফেলবে। এ কথা ঠিক না ঠিক? এই জোরে বলেন ঠিক না ঠিক? তবে আমি আপনাদেরকে বলবো, এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন, আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল? হাত তুলে বলেন শেষ হয়ে গেল? আরো জোরে বলেন শেষ হয়ে গেল? তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন? ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন? আমি শুনতে পেলাম না, কোথায় শুনতে পেলাম না? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, কোথায়? মিডিয়াদেরকে বলবো আপনারা একটু পিছনে ক্যামেরা, শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? এই আপনারা হাত তুলে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, প্রশাসনরা শুনতে পাইনি, জোরে বলেন। হ্যাঁ, ধন্যবাদ। বক্তব্য শেষ করলাম। ইনশাল্লাহ दोबारा मुलाकात होगा इंशाल्लाह। अस्सलाम वालेकुम।